Hello everyone, Assalamu alaikum. Today we are going to discuss about spoken journey class 2. So let's jump on the video. আজকের রুলসটা কি আছে খেয়াল করেন। সাবজেক্ট প্লাস want oblique wants to plus verb 1. ওকে, তাহলে কোনো কিছু করতে চাওয়া অর্থে আমরা কি ব্যবহার করব? সাবজেক্ট প্লাস want oblique wants to প্লাস verb 1. খেয়াল করেন, আমি খেলা করতে চাই। তাহলে কোনো কিছু করতে চাই, আমি চাই, আই ওয়ান্ট টু। খেয়াল করেন যে আপনি কোনো কিছু করতে চান, ওকে, বা কোনো কিছু করতে চাই, সাবজেক্ট প্লাস ওয়ান্টস টু বা ওয়ান্ট টু। দেখেন, আই ওয়ান্ট টু, হি ওয়ান্টস টু, দে ওয়ান্ট টু, ইউ ওয়ান্ট টু। ওকে, অর্থাৎ তুমি করতে চাও, সে করতে চাই, তারা করতে চায়। এটার জন্য কি ব্যবহার করতে হবে? সাবজেক্ট প্লাস ওয়ান্ট অবলিক ওয়ান্টস টু প্লাস ভার্ব 1। সাবজেক্ট যখন সিঙ্গুলার তখন ওয়ান্টস, আর সাবজেক্ট যখন প্লুরাল তখন হলো ওয়ান্ট। আয়ের জন্য সর্বদা, অর্থাৎ আমি এর জন্য সর্বদা ওয়ান্টস বরাদ্দ। ওকে, আমি চাই, আই ওয়ান্ট টু। বা করে প্রশ্ন করেন যে আমি কি করতে চাই, উত্তর পাবেন খেলা করতে চাই। খেলা করা ইংলিশ কি? প্লে। তাহলে অ্যান্সার হয়ে গেল আই ওয়ান্ট টু প্লে। এখন যদি বাক্যটাকে আরেকটু বড় করা হয়, যে আমি মাঠে খেলা করতে চাই, এখান থেকে কি যোগ করলো? আমি মাঠে খেলা করতে চাই। তাহলে আমি চাই, আই ওয়ান্ট টু। আমি কি করতে চাই? খেলা করতে চাই, প্লে। আমি কোথায় খেলা করতে চাই? বাক্যকে প্রশ্ন করেন আমি কোথায় খেলা করতে চাই, উত্তর পাবেন মাঠে। নিশ্চয়ই মাঠের মধ্যে খেলা করবেন, যেহেতু মাঠের মধ্যে খেলা করবেন তাহলে ইন দা ফিল্ড। আমি মাঠে খেলা করতে চাই, আই ওয়ান্ট টু প্লে ইন দ্য ফিল্ড। সে মাঠে খেলা করতে চাই, হি ওয়ান্টস টু প্লে ইন দ্য ফিল্ড। তারা মাঠে খেলা করতে চাই, দে ওয়ান্ট টু প্লে ইন দ্য ফিল্ড। তুমি মাঠে খেলা করতে চাও, ইউ ওয়ান্ট টু প্লে ইন দ্য ফিল্ড। ওকে, তারপরে খেয়াল করেন, তারা রান্নাঘরে বিরিয়ানি তারা রান্নাঘরে বিরিয়ানি রান্না করতে চায়। তারা রান্নাঘরে বিরিয়ানি রান্না করতে চায়। এখন সর্বপ্রথম কাজ কি? তারা চায়। তারা চায় ইংলিশ কি? দে ওয়ান্ট টু। তারা কি করতে চায়? বাক্য প্রশ্ন করেন, রান্না করতে। রান্না করা ইংলিশ কি? কুক। আচ্ছা, তারা কি রান্না করতে চায়? বাক্যকে প্রশ্ন করেন, উত্তর পাবেন বিরিয়ানি। তাহলে বিরিয়ানি ইংলিশ কি? বিরিয়ানি, বিরিয়ানি। তাহলে তারা বিরিয়ানি রান্না করতে চায়, দে ওয়ান্ট টু কুক বিরিয়ানি। কোথায় রান্না করতে চায়? বাক্যকে প্রশ্ন করেন, উত্তর পাবেন রান্নাঘরে। রান্নাঘরে ইংলিশ কি হবে? ইন দা রান্নাঘর, তাই না? ইন দা রান্নাঘর, অর্থাৎ ইন দা কিচেন। আচ্ছা, তারা তাদের বাচ্চাদের জন্য, তাদের বাচ্চাদের জন্য, তারা তাদের বাচ্চাদের জন্য বিরিয়ানি রান্না করতে চাই। তাহলে এই যে এগুলো ক্লিয়ার হয়ে গেছে। এখন বাক্যকে প্রশ্ন করেন যে তারা কাদের জন্য রান্নাঘরে বিরিয়ানি রান্না করতে চাই, উত্তর পাবেন তাদের বাচ্চাদের জন্য। তাহলে তাদের বাচ্চাদের জন্য ইংলিশ কি হবে? ফর দেয়ার চিলড্রেন। তাহলে তারা তাদের বাচ্চাদের জন্য বিরিয়ানি রান্না করতে চায় রান্নাঘরে, দে ওয়ান্ট টু কুক বিরিয়ানি ইন দ্য কিচেন ফর দেয়ার চিলড্রেন।
দে want to cook biryani in the kitchen for their children. ওকে, সো এভাবে কিন্তু আপনি বাক্য তৈরি করতে পারতেছেন। আচ্ছা, এখন খেয়াল করেন, আমি আমি স্কুলে যেতে চাই। আমি চাই, আই ওয়ান্ট টু। আমি কি করতে চাই? যেতে। যাওয়া ইংলিশ কি? গো। আচ্ছা, কোথায় যেতে চাই? টু স্কুল। মনে করেন যখন কোনো কিছুর উদ্দেশ্যে অর্থাৎ সেখানেই যাবেন, যেমন স্কুলেই যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন? প্রিপোজিশন টু ব্যবহার করবেন। প্রিপোজিশন টু ব্যবহার করবেন। আর যখন আপনি স্কুলের দিকে যাচ্ছেন, অর্থাৎ স্কুলের দিকে হয়তো কারোর বাসায় যাচ্ছেন বা স্কুল মাঠে গিয়ে আপনি খেলা করবেন, তখন কি ব্যবহার করবেন? তখন টুয়ার্ডস ব্যবহার করবেন। তাহলে যখন আপনি স্কুলেই যাচ্ছেন তখন টু, যখন স্কুলের দিকে যাচ্ছেন অর্থাৎ ওখানে গিয়ে খেলা করবেন, কোনো কিছু করবেন, তখন কি ব্যবহার করবেন? তখন ব্যবহার করবেন হলো, কি বলেন তো? টুয়ার্ডস। ওকে, আচ্ছা, সে স্কুলে যেতে চাই, হি ওয়ান্টস টু গো টু স্কুল। তারা স্কুলে যেতে চাই, দে ওয়ান্ট টু গো টু স্কুল। আচ্ছা, আমি দৌড়াতে চাই, এটা ইংলিশ কি হবে? আমি চাই, আই ওয়ান্ট টু। আমি কি করতে চাই? দৌড়াতে। দৌড়ানো ইংলিশ কি? রান। সো এভাবে কিন্তু আপনি অনেকগুলো বাক্য তৈরি করতে পারতেছেন। সে দৌড়াতে চাই, হি ওয়ান্টস টু রান। তারা দৌড়াতে চাই, দে ওয়ান্ট টু রান। তুমি দৌড়াতে চাও, ইউ ওয়ান্ট টু রান। সো এভাবে কিন্তু আপনি অগণিত সেন্টেন্স তৈরি করতে পারবেন। জাস্ট রুলস গুলো খেয়াল করেন সুন্দর করে। আর কোনটা বুঝতে পারতেছেন না প্রশ্ন করেন। তারা একটি সিনেমা দেখতে চায়, এটার ইংলিশ কি হবে বলেন দেখি, কেমন শিখছেন? তারা চাই, সর্বপ্রথম কাজ কি? তারা চাই। তারা চাই ইংলিশ কি? দে ওয়ান্ট টু। তারা কি করতে চায়? দেখতে। দেখা ইংলিশ কি? সিনেমা দেখার ক্ষেত্রে বা টিভি দেখার ক্ষেত্রে ওয়াচ ব্যবহার করবেন। ওয়াচ, ওয়াচ। তাহলে তারা দেখতে চায়, দে ওয়ান্ট টু ওয়াচ। তারা কি দেখতে চায়? একটি সিনেমা। একটি সিনেমা ইংলিশ কি হবে? এ মুভি। আচ্ছা, আমরা একটি সিনেমা দেখতে চাই, এটার ইংলিশ কি হবে খেয়াল করেন তো, বলেন দেখি। উই ওয়ান্ট টু ওয়াচ এ মুভি। উই উই ওয়ান্ট টু ওয়াচ এ মুভি। আমরা ফুটবল খেলতে চাই, এটার ইংলিশ কি হবে? আমরা চাই, উই ওয়ান্ট টু। আমরা কি করতে চাই? খেলতে চাই। খেলা করা ইংলিশ কি? প্লে। আমরা কি খেলতে চাই? ফুটবল। সো এখানে শুধুমাত্র ফুটবল দিয়ে দিলেই হয়ে গেল। সে ফুটবল খেলতে চাই, হি ওয়ান্টস টু প্লে ফুটবল। হি ওয়ান্টস টু প্লে ফুটবল। সো আমি স্কুলে যেতে চাই, আই ওয়ান্ট টু গো টু স্কুল। তারা একটি সিনেমা দেখতে চায়, দে ওয়ান্ট টু ওয়াচ এ মুভি। দে ওয়ান্ট টু ওয়াচ এ মুভি।
আমরা ফুটবল খেলতে চাই, উই ওয়ান্ট টু প্লে ফুটবল। সে ফুটবল খেলতে চাই, হি ওয়ান্টস টু প্লে ফুটবল। সো এই রুলসটা দিয়ে কিন্তু আপনি অগণিত সেন্টেন্স তৈরি করতে পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর আপডেটস।